নিউজ সত্যের পাশে সময়ের সুখবর নিয়ে এলো হামজা ফ্যাশন। হামজা ফ্যাশন, এখানে আপনি পাবেন মহিলাদের জন্য অত্যাধুনিক সাজ পোশাক, আছে কুর্তি, লেহেঙ্গা, শাড়ি, স্যুট, নাকাব ইত্যাদি। আমাদের ঠিকানা আসানসোল জিটি রোড, ইস্টার্ন রেলওয়ে হাই স্কুলের বিপরীতে। তাহলে আর দেরি কেন, এবার পুজোতে আপনারা সবাই চলে আসুন হামজা ফ্যাশনে। ন্যায্য দামে নিয়ে যান আপনার পছন্দ মতো জিনিস। নিউজ সত্যের পাশে সময়ের শনিবার বিকেলে টিএমসি প্রার্থী অভিজিৎ ঘটক কুলটি একটি মিরাজ হলে কর্মীসভা করেন। কর্মীসভার পর তিনি সাংবাদিক বৈঠক করেন। এই বৈঠকের মাধ্যমে তিনি জানান আগামী 2 এপ্রিল নির্বাচন নমিনেশন ফাইল জমা করবেন। তিনি আর কি বলছেন আমরা শুনব। আমাদের একটা কর্মী সভা ছিল, এখানে যারা দায়িত্বশীল কর্মী এবং নেতৃত্ব তাদের একটা মিটিং হয়েছে। আমাদের মধ্যে উজ্জ্বলদা রয়েছে এবং তিনি আমাদের কর্মীদের উদ্দেশ্যে আগামী নির্বাচনে কিভাবে দল নির্বাচনে কাজগুলো করবে সেটা তিনি সকলকে বলে দিয়েছেন। যেটা প্রচার থেকে শুরু করে আপনার আগামী দিনে ভোট কিভাবে হবে সেটা সকলের উদ্দেশ্যে তিনি বলেছেন। যারা কর্মীরা রয়েছেন তাদের উদ্দেশ্যে তিনি তার বক্তব্য দিয়েছেন। এবং বিশেষ করে আপনারা জানেন যে কুলটি এই বিধানসভা আমরা খুব কম ভোটে 2021 সালে পরাজিত হয়েছিল। এবার যে মানুষের আমরা উৎসাহ দেখতে পাচ্ছি এবং মানুষের সমর্থন দেখতে পাচ্ছি তৃণমূল কংগ্রেসের পক্ষে, তাতে এই নির্বাচন আমরা জয়লাভ করতে চলেছি। এবং আমাদের যারা এখানে নেতৃত্ব বসে রয়েছেন, আমাদের উজ্জ্বলদা রয়েছেন, আমাদের ব্লকের 2 প্রেসিডেন্ট রয়েছেন, কাঞ্চন রায় এবং আদিনাথ কৈতন্যী, আমাদের মধ্যে বাচ্চুদা রয়েছেন সিনিয়র লিডার, সব কাউন্সিলররা রয়েছে এবং দায়িত্বশীল যারা আমাদের লিডারশিপ রয়েছে তারা সকলে এখানে উপস্থিত আছে। এবং আমরা আগামী দিনে কিভাবে ভোটটা করাবো, প্রচার কিভাবে হবে সেই সব বিষয় নিয়ে আমরা করেছি। এবং আপনাদেরকে এটাও জানাচ্ছি যে আগামী 2 তারিখে আমাদের নমিনেশন ফাইল হবে। 2 তারিখে ডিএম অফিসে আমাদের যে নমিনেশন সেই নমিনেশন পেপার ফাইল করা, সেই বিষয়টা আমাদের জানানোর জন্য আজকে প্রেস মিট করছি। নিউজ সত্যের পাশে সময়ের গ্রিন আসানসোল, ক্লিন আসানসোল। নিউজ সত্যের পাশে সময়ের দেখুন, আসানসোল যাওয়ার দরকার নেই। মমতা বন্দ্যোপাধ্যায় সরকারকে দুয়ারে নিয়ে চলে এসেছে, দুয়ারে সরকার, সেরকম দুয়ারের বিধায়ক হবে। আর এখানে যিনি বিধায়ক ছিলেন তাকে সই করানোর জন্য 500 বার যেতে হতো, তাকে পাওয়া যেত না, গেলে বলতো বাড়িতে নেই। তাহলে এখানে থেকে তিনি মানুষের কাজ করেননি, মানুষের সই করেন। আর আমরা মানুষের এলাকায় গিয়ে সই করব। এখনই আমি বসেছিলাম, এখানে বসে বসে আমি 4 জনকে সই করলাম। নিউজ সত্যের পাশে সময়ের